আমাদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যারা মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু ইমো ব্যবহার করে না। বন্ধুগণ, আজকে আমি আমার এই ভিডিওতে ইমোর এরকম 5টি সেটিংস দেখাবো যেগুলো আপনারা না জানলে পরবর্তীতে সমস্যা করতে পারেন। এই জন্য আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার এই 5টি সেটিংস জানা খুবই জরুরি। তো আর কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওর মূল পর্বে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ নুরুজ্জামান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। তো চলুন ভিডিওটি শুরু করি। মূল পর্বে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার এই সামান্য কাজটুকুই আমাদের ভবিষ্যতে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। তো আমরা প্রথমে যে সেটিংসটি দেখব সেটি হচ্ছে আমাদের ফোনের ওটিপি নিয়ে কেউ অন্য মোবাইলে চালাচ্ছে কিনা, সেই সেটিংসটা আমরা এখন দেখে নিব। তো প্রথমে চলে যাব আমরা ইমোতে যাওয়ার পরে এখানে বাম পাশে যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেখানে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমাদের যাইতে হবে এই সেটিংসে যাওয়ার পরে আমাদের এখান থেকে যাইতে হবে, দেখেন একদম নিচে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। এখানে যাওয়ার পরে ম্যানেজ ডিভাইস যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল থেকে আমার এই ইমোটি একটি মাত্র মোবাইলে ইউজ হচ্ছে, শুধু আমি যেটাতে এখন দেখাচ্ছি সেটাতেই শুধু ইউজ আছে। তো এখানে যদি অন্য কোনো মোবাইল ফোন দেখতে পান সেটার নাম দেওয়া থাকবে এখানে। আপনার 2টি যদি থাকে এখানে কিংবা 3টি যদি থাকে এখানে, আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি অন্য কেউ আপনার এই ইমোটি অন্য কেউ চালাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে ডিলিট অপশন আসবে, আপনি এটাতে ক্লিক করলে ডিলিট অপশন আসবে, সেটা ডিলিট করে আপনি এখান থেকে দিতে পারেন। তো এইগুলো আপনার প্রথম সেটিংস। দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আমাদের অনেকেই আছে যেটা আমাদের কল করার সময় যে আমরা যে কল করি বা অন্য কেউ কল করে আমরা অনেকে বিরক্তিবোধ মনে করি যে আমাদের অজানা ব্যক্তিরা আমাদেরকে কল করে, সেটি যেন না করতে পারে সেই জন্য আমাদের যা করতে হবে, তো এখান থেকে আমাদের সেম ব্যাগে আসার পরে প্রোফাইল পিকচারে, তারপরে এখান থেকে সেটিংসে যাওয়ার পরে আমাদের এখান থেকে যাইতে হবে প্রাইভেসি সেটিংসে যাওয়ার পরে এখান থেকে কলসের অধীনে হু ক্যান কল মি এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সাধারণত ডিফল্টভাবে এখানে এভরিওয়ান দেওয়া থাকে। তো এভরিওয়ান দেওয়া থাকলে পরে আপনাকে যে কেউ কল করতে পারবে, আর আপনি যদি চান যে আমাকে যে কেউ কল করুক তাহলে এটাতে এভরিওয়ান থাকবে, আর যদি না চান তাহলে মাই কন্ট্যাক্টসে টিক দিয়ে দেবেন। তো এই গেল আমার দ্বিতীয় নাম্বার টিক্স। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার যেটা থাকছে তা হচ্ছে যে আমরা অনেক সময় ব্যস্ত থাকার কারণে আমাদের অনেক মেসেজ আমরা দেখতেছি কিন্তু রিপ্লাই করতে পারছি না। এতে করে আমাদের প্রিয়জন যারা পাশের মানুষ রয়েছে তারা একটু রাগ করে, যেমন মেসেজটি দেখেছি কিন্তু রিপ্লাই দেয়নি। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এইখান থেকে ক্লিক করে প্রোফাইল পিকচারে, তারপরে সেটিংসে যাওয়ার পরে তারপর হচ্ছে প্রাইভেসি, এখানে হচ্ছে রিড রিসিপ্টস নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করার পরে এখানে 3টি অপশন পাবেন। একটি হচ্ছে এভরিওয়ান, যে কেউ আপনি যদি কোনো মেসেজ দেখে থাকেন তাহলে সে বুঝতে পারবে যে এখান থেকে আপনি তার মেসেজটি দেখেছেন। এবং এখানে আছে মাই কন্ট্যাক্টস, যারা আপনার শুধু কন্ট্যাক্টস নাম্বার রয়েছে, যে নাম্বারগুলো আপনার এই মধ্যে সেভ রয়েছে তারা শুধু দেখতে পারবে। আর একটা নিচে রয়েছে নোবডি, আর নোবডিতে যদি দেওয়া থাকে তাহলে আপনি যদি মেসেজটি দেখেও থাকেন তাহলে সে আর বুঝতে পারবেন না আপনি মেসেজটি দেখেছেন কিনা। তো এই গেল আমার 3য় নাম্বার টিক্স। চতুর্থ নাম্বার সেটা হচ্ছে আমাদের প্রথমে একটি সেটিংস দেখিয়েছিলাম যেটা ম্যানেজ ডিভাইস, যে আপনার মোবাইলটি যদি আপনার রিমোটটি যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে সেটা থেকে আপনি বুঝতে পারবেন। এখন একবার যখন ওই মোবাইলে যখন লগ ইন হয়ে যাবে, লগ ইন হওয়ার পরে পরবর্তীতে যে স্টেপটা থাকবে যে উনি যদি আবার ওই আপনার নাম্বারটা দিয়ে যদি লগ ইন করার জন্য চেষ্টা করে সেটাতে ইজিলি লগ ইন হয়ে যাবে। এখন তার একটি সমাধান রয়েছে, আপনি এখান থেকে যাবেন, এখান থেকে ব্যাগে আসলাম, তারপরে প্রোফাইল পিকচারে আসলাম, এখান থেকে যাব সেটিংসে যাওয়ার পরে তারপরে অ্যাকাউন্ট সেটিংসে, এখান থেকে চেঞ্জ ফোন নাম্বার। এই চেঞ্জ ফোন নাম্বার করলে আপনার একটা সুবিধা হবে কি, আপনার মোবাইলটি যদি অন্য কেউ হ্যাকও করে থাকে তাহলে আপনি যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার তার মোবাইল থেকেও লগ আউট হয়ে যাবে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এই জিনিসটা যদি আপনি করেন তাহলে যে ব্যক্তিটি ইমোটি হ্যাক করেছে তার মোবাইলে আর এই ইমোটি থাকবে না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ নাম্বারে যেয়ে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেবেন। লাস্ট যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে
মানে আমাদের মোবাইলে অনেকেই আমরা এরকম আছি যে আমাদের সামনে ওই লাইকের কিছু ভিডিও আসা যায়, অন্য কিছু আসা যায়, ক্লাবস থেকে কিছু আসা যায়। এগুলো বন্ধ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে ফাংশন নামের একটা অপশন রয়েছে। ফাংশন নামের অপশনগুলোতে এখান থেকে ফ্রেন্ডস এখান থেকে এটা বন্ধ করে দিবেন, এক্সপ্লোরার বন্ধ করে দিবেন, তারপর হচ্ছে পিপল ইউ মেনু এটা বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে তো হয়ে যাবে কি, আপনার সামনে যেগুলো আপনি চান না, যেমন ডিসপ্লের মধ্যে এগুলো সব ভিডিও ধরনের সেগুলো না আসুক, তাহলে আপনার এগুলো সবগুলো বন্ধ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনার এখানে প্রাইভেসি থেকে নিচে দেখেন, প্রাইভেসি থেকে মাই ভয়েস ক্লাবরুম এটাও আপনার বন্ধ করে দিতে হবে। এগুলো বন্ধ করে দিলে যা হবে, আপনার যে বিষয়গুলো আপনি বিরক্ত মনে হয় অনেক টাইমে আমাদের অযাচিত যে কোনো একটা গ্রুপ থেকে, যে কোনো একটা থেকে আমাদের যে মেসেজগুলো আসে যায় সেগুলো এখান থেকে আর আসবে না, এটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। আপনি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি উপকার আসবে।